নমস্কার বন্ধুরা, যাদের কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি, আসুন দেখি তাদের ফেব্রুয়ারি মাস কেমন কাটবে। এই ডেক থেকেই আমি লাভ এবং কেরিয়ার রিলেটেড রিডিংয়ের জন্য 6টা করে কার্ড নেব, দুটো পার্টে, এবং তারপরে যদি কিছু এক্সট্রা কার্ড লাগে তখন আমি ওশোজেন ডেকটা ইউজ করব। এবং এছাড়া আমি ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স নেব এই দুটো ডেক থেকে। তো চলো শুরু করা যাক। কর্কট, বৃশ্চিক, মীন, তোমরা কিছু একটা ভাবছো, কিছু জিনিস নিয়ে ভাবছো। তো প্রথমে আমি এখানে লাভের জন্য কার্ড বার করছি। এবার 6টা কার্ড দেখবো কেরিয়ারের জন্য। এই কার্ডটা, ওকে, এখানে 5 নম্বর কার্ড অলরেডি এসে গেছে। আরেকটা কার্ড নেবো, এই কার্ডটা, ওকে। বটম অফ দ্য ডেকে আছে 7 অফ সোর্ডস। এখানে আছে 2 অফ ওয়ান্স, কুইন অফ সোর্ড লাভের জন্য। এখানে তারপরে হচ্ছে জাজমেন্ট, এখানে তারপরে হচ্ছে নাইট অফ ওয়ান্স, ফের হচ্ছে এখানে ফুল, আর তারপরে হচ্ছে এস অফ পেন্টাকলস। এগুলো হচ্ছে লাভের ক্ষেত্রে। কেরিয়ারের ক্ষেত্রে এখানে ফার্স্ট কার্ড হচ্ছে ম্যাজিশিয়ান, তারপরে হচ্ছে হাই প্রিস্টেস, হুইল অফ ফরচুন, 2 অফ পেন্টাকলস, 7 অফ কাপস, ওকে, অ্যান্ড স্টার। আমি প্রত্যেকটার জন্য একটা করে কার্ড নিতে চাই এখানে ওশোজেন থেকে। ঠিক আছে, ওকে। ক্লিংিং টু দ্য পাস্ট হচ্ছে বটম অফ দ্য ডেকে আছে। তো এখানে আছে, দেখে নাও কার্ডগুলো। নিউ ভিশন, তারপরে হচ্ছে হিলিং, এখানে আছে কম্প্যারিজন, তারপরে হচ্ছে সেলিব্রেশন, এইটাকে এখানে তুলে দেবো, তারপরে হচ্ছে প্রজেকশন, এখানে আছে গিল্ট, টলার, এখানে দুটো কার্ড বেরিয়েছে, দ্য ড্রিম অ্যান্ড দ্য মাস্টার। এছাড়া আছে ট্রাভেলিং, তারপরে হচ্ছে পোস্টপনমেন্ট, পেশেন্স, ফ্লাওয়ারিং, উই আর দ্য ওয়ার্ল্ড। আর ম্যাজিশিয়ানের জন্য এখানে দুটো কার্ড বেরিয়েছে আরো, ইনোসেন্স অ্যান্ড ইন্টেন্সিটি। তো প্রথমে বলে নিই ভালোবাসার ক্ষেত্রে, তোমরা মানে তোমাদের অলরেডি কারোর সঙ্গে সম্পর্ক ছিল, সেখান থেকে সেপারেশন হয়ে গেছে, এবং মানে তোমরা অনেকটা এগিয়ে গেছো নিজেদের জার্নিতে, এবং এটা একটা স্পিরিচুয়াল জার্নি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেটুকুনি বুঝতে পারছি। এবং ভগবান মানে তোমার দিকে মুখ তুলেই তাকিয়েছেন যাতে তুমি আরো এগিয়ে যেতে পারো, তুমি একটা নতুন সম্পর্কে বা নতুন কোনো কিছুতে আসতে পারো। তোমার হিলিংও মানে অলমোস্ট হয়ে গেছে, কিন্তু তাও কোথাও যেন তোমার একটা গিল্ট কাজ করছে, যে তোমার মনে হচ্ছে যে তোমার হয়তো ঠিকমতো কিছু হয়নি, বা তোমার মনে হচ্ছে যে না, আরেকবার যদি এই যে মানুষটি চলে গেছে বা যে মানুষটিকে তুমি ছেড়ে এগিয়ে এসছো, সেই মানুষটিকে আরেকবার সুযোগ দেওয়া উচিত ছিল। এটা নিয়ে তুমি একটু ভাবনা চিন্তা করছো, এবং সেটা সম্পর্কেও কখনো কখনো মাঝে সাঝে স্বপ্ন টপ্ন আসছে এবং স্বপ্ন দেখছো, এবং এটা নিয়ে বারবার ভাবছো। এটা আমার মনে হয় সম্পূর্ণ, যেটা মনে হচ্ছে এই যে স্বপ্ন দেখা এবং যে ভাবা, এই ভাবনাটা নিজস্ব সম্পূর্ণটা তোমার ভাবনা নয়, কিছুটা তোমার ওই মানে যিনি, যার সঙ্গে তোমার সম্পর্ক ছিল, তিনি ভাবছেন, এবং তার যে প্রজেকশনটা তোমার উপর হচ্ছে, সেই প্রজেকশনের জন্য তুমি ভাবছো। মাঝে মাঝে খুলে আবার তাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে তুমি একটু স্টক করছো, এটা তোমার হ্যাবিট হয়েছে খানিকটা। তো এটা করো না, এটা করা উচিত না, যাতে তোমারই মানে তোমার জার্নিতে আর কি ধাক্কা আসছে, যার জন্য বারবার তোমার মনে হচ্ছে যে কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে, কোথাও একটা হচ্ছে, বারবারই তুমি মানে ওই সেম যে সাইকেল চলছে সেইটার মধ্যে ফেসে যাচ্ছ। এবং বিভিন্ন লোকের কখনো কখনো তুমি সোশ্যাল মিডিয়া খুলে বিভিন্ন বন্ধু বান্ধব তোমার যারা আছে তাদের মানে সম্পর্ক, তা কারুর বিয়ে হয়ে গেছে বা কারুর সম্পর্ক চলছে, এরকম অনেকের ছবি তুমি দেখতে পাচ্ছ, যার জন্য তোমার খুব খারাপ লাগছে। মাঝে মাঝে মনে হচ্ছে যে কেন এসব, মানে কেন আমি নর্মাল নই, আদার্স লোকেদের মতন আমার সবকিছু কেন নর্মাল নয়, সবকিছু সময় কেন হচ্ছে না, তোমার এটা মাঝে মাঝে মনে হয়।
কিন্তু তুমি আবার এটাও ভাবছো যে না আমি সবার থেকে আলাদা, কারণ আমার একটা অন্যরকম জার্নি আছে এবং আমি সবার থেকে সত্যিই আলাদা, আমি কিছু এক্সট্রা ফিল করতে পারি যেটা অনেকেই ফিল করতে পারে না। তোমার এটা মাঝে মাঝেই মনে হয়। এখনো পর্যন্ত তুমি অনেক বেশি ভাবছো এবং কথা কম বলছো। মানে ধরো তো, মানে আমি বলতে চাইছি ধরো তোমাকে কোনো কোনো ব্যাপারে তোমাকে তোমার জন্য স্ট্যান্ড নিতে হবে, সেখানে তুমি ভেবে যাচ্ছ কিন্তু কি বলবে সেটা বলা হয়ে উঠছে না। সেইটাই বলছে যে তোমাকে মানে সেই জায়গাতে যদি বলতে চাও কোনো কথা থাকে, সেটার জন্য তুমি স্ট্যান্ড নাও। মাঝে মাঝে খুব প্যাশনেট ফিল করছো, কখনো কখনো ফিউচারের ব্যাপারে ভাবছো, তাকে নিয়ে বিভিন্ন রকম কিছু আর কি চিন্তা করছো, কিন্তু সেই চিন্তার কোনো শেষ নেই। অতিরিক্ত ইমোশনাল হয়ে যাচ্ছে, কখনো অতিরিক্ত রুড হয়ে যাচ্ছ, মানে যাই হচ্ছে সেটা ভীষণ এক্সট্রিম হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আমার মনে হয় এই যে সম্পর্কটাকে তুমি ছেড়ে এসছো, এগিয়ে এসছো, সেই সম্পর্কে একটা নতুন অধ্যায় হয়তো শুরু হবে, এবং সেটা খুব শিগগিরই শুরু হবে। মাস দুয়েকে, ফেব্রুয়ারি মাসের শেষ থেকেই শুরু হয়ে যাবে, মাস দুয়েক লাগবে মোটামুটি। এপ্রিল মাস আস্তে আস্তে তোমার এই মানে ভালোবাসার যে যার সঙ্গে তোমার ছিল, সে হয়তো সে ফিরে আসবে, কিংবা আমার মনে হয় নতুন কেউ একজন আসতে চলেছে যার জন্য তুমি অপেক্ষা করছিলে। তবে হ্যাঁ, আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে এখানে এক্স আসার চান্সটাই বেশি, কারণ ভগবান তার মানে এখন তাকে তার যে ভুলগুলো আছে সেইগুলো শুধরানোর সময় দিচ্ছে এবং বারবার তাকে আর কি তোমার কথাই মনে করাচ্ছে, তাই জন্য সে খানিকটা হলেও তোমার দিকে অগ্রসর হতে প্রস্তুত। কিন্তু তুমি একদম রেডি, মানে সে এলেই তাকে একদম মানে কথা শুনিয়ে তাকে কেটে কেটে দেবে, মানে এরকম একটা ব্যাপার তোমার মধ্যে এসছে, ভীষণ দৃঢ় একটা রুডনেস এসছে, যেটা মানে তার মানে তাকে একেবারে মানে কেটে কেটে খান খান করে দেবে, মানে এরকম একটা ব্যাপার তোমার মধ্যে এসছে। যেটা দেখো কিছু ক্ষেত্রে তোমার নিজের ক্ষেত্রে হয়তো ভালো, যে তোমার যদি কোনো কথা বলার থাকে তাকে পরিষ্কার যে আমার এইগুলো এইগুলো চাই, যে বাউন্ডারি সেট করার ক্ষেত্রে মানে তোমার কতটা লিমিট, মানে তুমি কতটা এগিয়ে যেতে পারো সেইটা সেট করতে হয়তো খুব হেল্প করবে। কিন্তু মানে তোমাকে এইখানে যে মানে মানে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অতটা হেল্প নাও করতে পারে। তবে তোমার তাতে মানে আমি যতটা দেখছি তোমার তাতে কোনো বদার হবে না, মানে তুমি খুব একটা বেশি পাত্তা দেবে না এই ব্যাপারটাকে নিয়ে, যে আসুক, আসলে ভালো, না আসলে চলে যাবে, ওকে নো প্রবলেম, আমি আমার নিজের রাস্তা গুছিয়ে নিচ্ছি, আমার কারোর দিকে তাকানোর দরকার নেই, আমার নতুন কোনো সম্পর্ক হলে তাতেই আমি হ্যাঁ বলে দেবো বা ভেসে যাবো, এরকম একটা ব্যাপার তোমার মধ্যে এসছে। মানে তুমি ছেড়ে দিয়েছো ব্যাপারটাকে, স্যারেন্ডার করে দিয়েছো অলরেডি, যেটা একদিক থেকে ভালো, আবার কখনো কখনো তুমি সেটাকে চেপে ধরছো, এটাও হচ্ছে তোমার, যার জন্য তোমার মানে কাজও এফেক্ট করছে। তুমি মাঝে মাঝে মানে কি বলবো অতিষ্ঠ হয়ে যাচ্ছ, কিছু ম্যানিফেস্টও করছো, মানে একটা ভালো সম্পর্ক ম্যানিফেস্ট করছো। আবার তুমি অন্তর্যামীও বটে, মানে যেহেতু তোমার স্পিরিচুয়াল কানেকশন চলছে, সেহেতু তুমি জানো যে তোমায় কি করতে হবে এবং তোমায় কি করতে হবে না। তা সত্ত্বেও তোমার মানে পুরোনো দিনের স্মৃতিকে বারবার রোমন্থন করে মানে করে যাচ্ছ, তুমি এই কাজটা তুমি সর্বদাই করে যাচ্ছ, যার জন্য তোমার কাজের ক্ষেত্রে মানে কাজে অতটা ব্যালেন্স আসছে না। কাজে ব্যালেন্স আনতে গেলে তোমাকে প্রথমে এই যে অপশন যেগুলো, মানে এই পুরোনো পুরোনো যা কিছু তাতে ডুবে থাকাটা বন্ধ করতে হবে প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে তোমার মাথায় অনেক রকম চিন্তা ভাবনা ঘুরছে, যার জন্য তুমি ঠিক করে উঠতে পারছো না যে কোন কাজটা আগে করবে এবং কোন কাজটা পরে। অনেক কাজ বাকি আছে তোমার, তোমার অনেক কাজ করতে হবে, তুমি জানো সেটা, কিন্তু তুমি কোন কাজটা আগে করবে আর কোন কাজটা পরে, কোন কাজটা বেশি গুরুত্বপূর্ণ আর কোন কাজটা কম, সেই মানে দ্বন্দ্বে তোমার অর্ধেকের বেশি কাজ পড়ে থাকছে এবং কাজ তুমি করতে পারছো না ঠিক মতো গুছিয়ে। কিন্তু তুমি অনেক কাজ করতে চাইছো, বললাম তো, বেশি ভাবছো কম কাজ করছো, বেশি মানে তোমার মাথা প্রচুর চলছে। আচ্ছা, যে পার্সনের ব্যাপারে তুমি জিজ্ঞাসা করছিলে, সেই পার্সন কি কি রাশির হতে পারে আমি একবার বলে দিই। সেই পার্সন তোমার মেষ, সিংহ, ধনু এই রাশি থেকে হতে পারে কনফার্ম, অথবা তুলা রাশির লোক হতে পারে, তুলা রাশি এবং মিথুন রাশি হতে পারে। আর খুব যদি বলি তোমার বৃষ রাশির লোক হতে পারে। এইগুলো মোটামুটি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, নিজেদের রাশির ভিতর থেকে মানে কর্কট, বৃশ্চিক, মিনের মধ্যে থেকে সেরকম কাউকে দেখতে আমি খুব একটা পাচ্ছি না। তবে মীন রাশি হলেও মানে মীন রাশিতে ধরো তার সূর্য, কিংবা মীন রাশিতে ধরো তার লগ্ন, এরকম হলেও হতে পারে। মানে মুন মানে চন্দ্র সেই মীন রাশিতে আছে এরকম আমি খুব একটা দেখছি না। ঠিক আছে, তুমি খুব ইনটিউটিভ, মানে তুমি নিজের ওপরে যে কাজ করেছো সেটা তোমার কার্ড দেখলে বোঝা যাচ্ছে, এবং নিজেকে নিয়েই বেশি ব্যস্ত সেটাও বোঝা যাচ্ছে, যেটা খুব ভালো জিনিস। কিন্তু কখনো কখনো তুমি স্মৃতি রোমন্থন করতে এমন বেরিয়ে পড়ছো যে বাকি সবকিছুই তখন মানে জগতের বাইরে হয়ে যাচ্ছে, তুমি অনেক বেশি ডেপথে চলে যাচ্ছে ভাবতে ভাবতে, মানে ভাবনাটা অতিরিক্ত হচ্ছে, যার জন্য কি হচ্ছে মানে তুমি আর মানে বাস্তবে থাকছো না, বাস্তবের মাটিতে পা দিয়ে আর তুমি দেখতে পাচ্ছ না, যেটা তোমাকে বন্ধ করতে হবে। তবে হ্যাঁ, আস্তে আস্তে এই ব্যাপারটা কাটবে, এবং তুমি যেটা করতে চাইছো বা তুমি যেটা চাইছো, তুমি একটা কিছু একটা জিনিস, সেটা ভালো সম্পর্কই হোক বা কেরিয়ারই হোক, দুটোই একসঙ্গে ম্যানিফেস্ট করছো, এবং খুব মানে কি বলবো দৃঢ়তার সঙ্গে সেটাকে ম্যানিফেস্ট করছো, নিজের দিকে ডেকে আনছো, যার ফলে মানে কিছু ক্ষেত্রে হলেও ইউনিভার্স আর কি মানে কনফিউজ হয়ে যাচ্ছে, মানে কোনটা আগে দেবে তোমাকে ঠিক করে উঠতে পারছে না। কিন্তু আমার মনে হয় তুমি যদি আগে ঠিক না করে উঠতে পারো, সেক্ষেত্রে ইউনিভার্স কিন্তু ঠিক করে উঠতে পারবে না, যে তোমার আগে কেরিয়ার দরকার না তোমার সেই মানুষটিকে দরকার, যে মানুষটির জন্য তুমি একেবারে মানে জান প্রাণ লাগিয়ে দিচ্ছ, ভেবেই যাচ্ছ, এবং অতিরিক্ত ভাবনাতে তোমাকে মানে জর্জরিত হতে হচ্ছে।
এবং রাত্রি দিন তুমি দিবা স্বপ্ন দেখে চলেছো, দিবা স্বপ্ন দেখছো, রাত্রি ঘুমোতে গিয়েও স্বপ্ন দেখছো, মানে দেখে চলেছো কন্টিনিউয়াসলি, যেটা তোমার শরীরের কিন্তু আলটিমেটলি তোমার শরীরে এফেক্ট করবে। ঠিক আছে, তো চলো এবার আমরা ইউনিভার্স থেকে কিছু গাইডেন্স দেখে নিই তোমার জন্য, তোমাদের জন্য, কর্কট এবং বৃশ্চিক এবং মীন রাশির যারা আছে এখানে তাদের জন্য। তোমরা ভীষণ কিছু একটা নিয়ে ফোকাসড, এতটাই যে বাকি সবকিছুই তোমাদের মানে ইয়ের বাইরে হয়ে যাচ্ছে। এখানে আছে হনুমান ব্যাক অফ দ্য ডেকে, মানে এরকম একটা সিচুয়েশন আমার হঠাৎ মনে হলো, যেটা মানে এলো ভিশনে, যাই হোক, যে ধরো তোমাদেরকে কেউ ডাকছে, তোমরা ভেবে যাচ্ছ সে ডেকেই যাচ্ছে, এসে যতক্ষণ না তোমার গায়ে টাচ করে তোমাকে মানে ঝাঁকুনি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি তার কথা শুনতে পাচ্ছ না, মানে এতটাই তার তুমি নিজের ভাবনায় আর কি ভেসে গেছো, মানে তোমার ভাবনাটা এতটাই গভীরে চলে গেছে তুমি। আচ্ছা, এখানে আছে দেখো দুর্গা, তারপরে আছে বুদ্ধা, আর আছে এখানে ক্রিয়া, আর এখানে আছে নিয়মা, আর একটা আছে পিত্ত। মাঝে মাঝে খেতেও ভুলে যাচ্ছ, মানে এত ভাবছো কিছু একটা নিয়ে, তো ভাবছো বিশেষ দেখো কেরিয়ার নিয়েও যদি তুমি ভাবো, কেরিয়ার থেকে আমার মনে হচ্ছে এখানে ভালোবাসার মানুষ নিয়েই তুমি বেশি ভাবছো, যে কেন হচ্ছে না কিছু, কেন এগোচ্ছে না, ব্যাপারটা নিয়ে ভাবছো। এবং শিব দুর্গার পূজা করো, শিব দুর্গার পূজা করাটা তোমার পক্ষে সুবিধা নাও, আর তুমি একটু বেশি মেডিটেশন করো, তোমার মেডিটেশনটা খুব দরকার, মেডিটেশনটা কম হয়ে যাচ্ছে, ভাবনাটা বেশি, মানে তুমি মেডিটেশন করতে বসলেও তুমি সেই পুরনো স্মৃতি রোমন্থন করেই চলেছো, মানে এরকম একটা ব্যাপার আসছে। তোমার খাওয়ায় অনিয়ম হচ্ছে, প্রচন্ড পরিমাণে অনিয়ম চলছে খাওয়া দাওয়ায় একটা, মানে সকালে খাচ্ছ বিকেলে খাচ্ছ, রাত্রিরে খাচ্ছ না, রাত্রিরে খেলে সকালে খাচ্ছ না, মানে এরকম একটা ব্যাপার চলছে। নিয়ম নেই, নিয়মটা ডিসিপ্লিনটা নেই একদমই, আর সারাদিন একা মানে ঘরে বসে থাকছো, এরকম একটা ব্যাপার আসছে। খুব মানে কথা কম বলছো এবং ভাবছো বেশি, যার জন্য তোমার সবকিছুতেই এফেক্ট পড়ছে, তোমার কাজে কর্মে সবকিছুতেই। আচ্ছা দেখি এখান থেকে কি বলতে চাইছে, চলো দেখে নি। বাবা ওকে, কর্কট এখানে দেখো কি বলছে, হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, তোমাকে কি ছেড়ে দিতে হবে, ভাবনা, মোদ্দা কথা তোমাকে অযথা ভাবনা ছেড়ে দিতে হবে। অযথা ভাবনার জন্য কি হচ্ছে, মাঝে মাঝে তুমি নেগেটিভও ভাবছো, দেখো এখানে দিয়েছে ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি, তারপরে দিচ্ছে টাইম ফর হিলিং, ইমোশনস আর রানিং হাই। বললাম তো মানে অসম্ভব তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ, অথবা প্রচন্ড হার্টলেস একটা হয়ে যাচ্ছ, মানে কখনো কখনো হয় প্রচন্ড একেবারে ইমোশনাল হয়ে যাচ্ছে, অথবা প্রচন্ড হার্টলেস হয়ে যাচ্ছে কোনো বিষয়, যে কোনো বিষয়। আচ্ছা এখানে বলছে দেখো টাইম ফর হিলিং, তারপরে বলছে দ্য এন্ড অফ আ স্টাফ সাইকেল অ্যাপ্রোচেস, সেটা তো শুরু হয়েছে কিছু একটা, সেটা নতুন কিছু, এবং সেটা তোমার ম্যানিফেস্টেশন তোমার হিলিং এর জন্য শুরু হয়েছে, সেটা বোঝা যাচ্ছে পরিষ্কার, যে তুমি এমন ভাবে হিল করেছো নিজেকে যে তার জন্য একটা নতুন যে সাইকেল শুরু হয়েছে, সেটা আমি বুঝতে পারছি, কারণ এখানে হুইল অফ ফরচুনের কার্ড আছে, এবং এখানে আছে ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ান্স আর সেফ। খুব তো চিন্তা করছো, নিজেকে নিয়ে চিন্তা করাটাও একটু দরকার, নিজেকে নিয়ে নাকি তাকে নিয়ে, তার পুরনো স্মৃতিকে নিয়ে। তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড, আর এখানে একটা কার্ড যখন জাম্প করে প্রথমে বেরোলো, সেটা হচ্ছে ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। তুমি প্রচন্ড পাস্টের ব্যাপারে ভাবছো, যেটা তোমার সবকিছুতে হ্যাম্পার করছে, তোমার থট প্রসেস, তোমার ম্যানিফেস্টেশনেও কিন্তু হ্যাম্পার করছে। ম্যানিফেস্টেশন বললাম না যে ইউনিভার্স কনফিউজ হয়ে যাচ্ছে, যে কি অ্যাকচুয়ালি চাইছো তুমি, আর কি পেলে তোমার সব থেকে মানে তোমার বেস্ট ভার্সন হতে তোমাকে সব থেকে বেশি সাহায্য করবে। ঠিক আছে, আচ্ছা এখনো কিছুটা হিলিং বাকি আছে, সেটা বুঝতেই পারছো, সেটা আর কিছুই নয় যে তোমার মাথাটাকে শান্ত করতে হবে, তুমি অতিরিক্ত ভাবছো। ঠিক আছে, দেখো কেরিয়ারের ব্যাপারে যদি তুমি কিছু জিজ্ঞাসা করো, কেরিয়ারের ব্যাপারে আমি বলবো যে তুমি মোটামুটি কেরিয়ারে সেটেলড, তোমার কাছে প্রচুর অপশন আছে কাজ করার, মানে কোন কাজটা করবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে তোমার কনফিউশনের জন্য তুমি বুঝে উঠতে পারছো না কোন কাজটা করবে। আর যদি ভাবো যে হ্যাঁ কোনো কিছু করেছিলে তার ফল পাবে, তার ফল পেতে কিন্তু তোমাকে সময় লাগবে, তোমাকে ধৈর্য ধরতে বলছে এখানে ইউনিভার্স। যদি কিছু জিজ্ঞাসা মানে তুমি মানে যদি কিছু ইউনিভার্সকে জিজ্ঞাসা করে থাকো যে আমি কবে এইটার ফল পাবো, সেটার জন্য তোমাকে মিনিমাম 7 মাস ধৈর্য ধরতে হবে, মিনিমাম 7 মাস লাগবে, 7 মাস থেকে 8 মাস, অথবা ধরে নিতে পারো 7খানা পূর্ণিমা। ঠিক আছে, তো এই হলো তোমাদের কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির রিডিং ফেব্রুয়ারি মাসের জন্য। আচ্ছা আমি বাংলাতে রিডিং করব, এবং আর একটা রিডিং নিয়ে আসছি, আর একটা রিডিং প্ল্যান করা আছে, তোমরা দেখতে থাকো। আচ্ছা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। চলো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।